হ্যালো বন্ধুরা, স্টুডেন্টস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 14 প্রশ্নমালা যতগুলো শর্ট কোশ্চেন আছে সব কটা কোশ্চেন কিন্তু একটা ভিডিওতে করে দেবো। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ তোমরা জানো যে এখান থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন্সগুলো যদি তোমরা দেখো মাধ্যমিকের বা তোমাদের টেস্ট পেপার যদি তোমরা সলভ করো, তখন তোমরা দেখবে এই চ্যাপ্টার থেকে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসেই, আর এবছরও কিন্তু সেটা আসতে চলেছে। তাই একদম দেরি না করে চলে আসো, প্রথম থেকে পরপর প্রত্যেকটা অঙ্ক বুঝে কিভাবে করতে হয় বা শর্ট কোশ্চেনগুলো ঘুরিয়ে দিলেও বা কিভাবে তোমরা সলভ করতে পারবে তার পুরোপুরি সমাধান কিন্তু আজকে করে দেবো। তাই চলে আসো। প্রথম অঙ্কে দেখো 16 দাগের এ, এখানে মোট 5টা অঙ্ক আছে মাল্টিপল চয়েসের। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমি লিখে দিয়েছি, বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। দেখো মনে রাখবে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের এটা, যে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও কিন্তু তাই হবে। তাই যেহেতু 3 জনের মূলধন দেওয়া আছে, তাই 3 জনের মূলধনের অনুপাত আমি বার করবো। আমি সাইডে ছোট্ট করে দিচ্ছি তোমাদের। দেখো 3 জনের মূলধনের অনুপাত কত আসবে, 200:150 কত 250। তুমি যদি কাটাকাটি করো, প্রত্যেকটার একটা করে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 20:15:25। এইবার চলে আসো, তুমি 5 দিয়ে ভাগ করো প্রত্যেককে, 4×5 20, 3×5 15, 5×5 25। এটা চলে আসলো মূলধনের অনুপাত। আর মূলধনের অনুপাত যেটা হবে লভ্যাংশের অনুপাতও কিন্তু একই রকম হবে, সেই জিনিসটাই হবে। তাই এখানে অপশান হয়ে যাবে বি সঠিক উত্তর, অর্থাৎ তোমার 4:3:5। চলে আসো সেকেন্ড অঙ্কে। বলছে শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর লভ্যাংশ কত। তোমরা যারা বড় অঙ্কগুলো করেছো, এই অঙ্ক কিন্তু বড় অঙ্কের মধ্যেও ছিল। অর্থাৎ এদের যে মূলধনের অনুপাত, সেই মূলধনের অনুপাতকে দিয়ে এই ব্যবসায় যত টাকা ক্ষতি হয়েছে, যারটা বার করতে বলেছে তার আনুপাতিক ভাগাত দিয়ে গুণ করলে কিন্তু আনসার বেরিয়ে যাবে। তাই আমার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে এদের মূলধনের অনুপাত বার করা। যেহেতু মাল্টিপল চয়েসের অঙ্ক, তাই তোমাদের লেখালেখির কোনো প্রশ্ন আসে না। অতএব তুমি শুধু ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে সেটা দেখে নাও। তাই আগে এই দুজনের মূলধনের যে অনুপাত সেটা আমি বার করবো। আসবে কত, বলছে আসবে হচ্ছে 1500 ইস্টু কত, ইস্টু আছে 1000। তুমি যদি দুটো করে শূন্য বাদ দাও, আসবে কত 15, ইস্টু আসবে 10। তুমি যদি 5 দিয়ে ভাগ করো, আসবে কত 3:2। মনে রাখো, বলছে 1 বছর পরে 75 টাকা লোকসান হয়েছে, শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত। তাহলে এখানে যদি আমি আনসারটা লিখতে চাই, তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ অর্থাৎ এরকমভাবে আসবে। দেখো শুভেন্দুর ক্ষতি কত হবে, বলছে এই যে 75 টাকা, এই 75 টাকাকে গুণ করব। ওই যে আমরা অনুপাত করেছি, দেখো তো প্রথম টাকাটা কার, শুভেন্দুর না। তাই প্রথম মূলধনের যে অনুপাতটা আছে অর্থাৎ 3 হচ্ছে শুভেন্দুর, তাই তার আনুপাতিক ভাগাত দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3/5 দিয়ে গুণ করতে হবে। কারণ 3 হচ্ছে ওপরে লিখবো আর নিচে দুটো যোগফল লিখবো। তুমি কাটাকাটি করো, 5×15=75, আসবে কত 3×15=45 টাকা। অর্থাৎ শুভেন্দুর কিন্তু মূলধন কত টাকা, ক্ষতি কত টাকা হবে, 45 টাকা। সেক্ষেত্রে আনসার হয়ে যাবে বি। চলে আসো 3 নম্বর অঙ্কে। বলছে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। অর্থাৎ টোটাল টাকা কত টাকা, 6000 টাকা। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের পরিমাণ কত, লভ্যাংশ হচ্ছে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা। বলছে 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল। অর্থাৎ ফার্স্টে আমাদের এদের লভ্যাংশের অনুপাতটা বার করতে হবে। তাহলে লভ্যাংশের অনুপাত কত আসবে, বলছে লভ্যাংশের অনুপাত আসবে 50 ইস্টু কত 100, ইস্টু কত আছে 150। চলে আসো, তুমি কাটাকাটি করো, 0 বাদ দিয়ে দাও, আর 5 দিয়ে কাটো, 5×1=5, 5×2=10, 3×5=15। আমাকে কার স্মিতার ব্যবসায় কত টাকা নিয়োজিত আছে সেটা বার করতে বলছে। তাই স্মিতা কত নম্বরে আছে, বলছে ফতেমা, তারপরে শ্রেয়া, তারপরে স্মিতা। তাহলে স্মিতার কিন্তু অনুপাতের মধ্যে কত আছে, 3 অংশ। তাহলে স্মিতা কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা বার করবো কী করে। বলছে স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল, টোটাল যে টাকা ছিল ব্যবসার, ওই ব্যবসার টাকাকে তাদের যে লাভের যে আনুপাতিক ভাগার, অর্থাৎ স্মিতারটা বার করতে বলছে। তাই স্মিতার আনুপাতিক ভাগার কত আছে, বলছে উপরে হচ্ছে 3, বাই নিচে 3টে যোগ করলে আসবে কত 6। তুমি কাটাকাটি করে দাও, আসবে কত 1000। অর্থাৎ সেক্ষেত্রে আনসার হয়ে যাবে কত 3000 টাকা। তাই স্মিতা কত টাকা মূলধন দিয়েছিল, বলছে স্মিতা 3000 টাকা দিয়েছিল। অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কত, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বন্ধুরা চলে আসে এবার নেক্সট অঙ্কে। দেখো 4 দাগের অঙ্কটা কী বলেছে, বলছে অমল এবং বিমল একটা ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, আর বিমলের লাভের পরিমাণ যদি 46 টাকা হয়, ব্যবসায় বিমলের মূলধন কত। দেখো বিমলের লাভ বলে দিয়েছে, আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অমলের লাভ বার করব।
অমলের লাভ ক টাকা হয় সেটা আমি বার করতে চলেছি। অমলের লাভ কত হবে, টোটাল যে টাকা আমার লাভ হয়েছিল তার থেকে বিমলের টাকাটা বাদ দিয়ে দেবো, আসবে কত 23 টাকা। এটা হচ্ছে অমলের লাভ, বোঝা গেল। এইবার তোমরা দেখো, আগে তোমাদের বলেছিলাম যে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে। তাহলে মূলধনের অনুপাত কত, দেখো ফার্স্টে হচ্ছে অমল 500 টাকা দিয়েছে, তাহলে আমি বলতে পারি শর্তানুসারে অমল দিয়েছে কত 500 টাকা। কমাসের জন্য অমল দিয়েছে 9 মাসের জন্য, তাই 9 দিয়ে গুণ। এই অনুপাতটা অর্থাৎ এই মূলধনের পরিমাণটা, দেখো বিমল কত টাকা দিয়েছে আমি জানি না, তাই বিমলেরটা ধরে নিলাম x টাকা দিয়েছে 6 মাসের জন্য, তাই 6 দিয়ে গুণ। অমল দিয়েছে 500 টাকা 9 মাসের জন্য, বিমল কত টাকা দিয়েছে সেটা জানি না, তাই লিখে দিয়েছি কি বিমলের টাকা হচ্ছে x ইন্টু কত 6 মাসের জন্য দিয়েছে। এই অনুপাতটা যা হবে লভ্যাংশের অনুপাতও কিন্তু তাই হবে। আর লভ্যাংশের অনুপাতে যেহেতু ফার্স্টে এখানে মূলধনের অনুপাতে বিমলকে ফার্স্টে অমলকে ফার্স্টে লিখেছি, তাহলে অমলের লাভটাও কিন্তু এখানে অনুপাত হিসাবে ফার্স্টে লিখতে হবে, অর্থাৎ আসবে কত 23:46, কারণ 46 হচ্ছে বিমলের লাভ। দেখো ইস্টু থাকলে আমরা তাকে বাই করে দিতে পারি, তাহলে অবশ্যই বলতে পারি 500 × 9 বাই x × 6 ইকুয়াল টু এই পাশে আছে কত 23 বাই কত 46। এবার দেখো কাটাকাটি করো, 46 আর 23 কাটলে উপরে হচ্ছে 1, নিচে আসবে 2, এখানে উপর নিচে কাটাকাটি করো, তুমি এখানে নিচে 3 দিয়ে কাটলে আসবে কত 2, 3 দিয়ে কাটলে উপরে আসছে কত 3 × 9 3, অর্থাৎ 2 দিয়ে কাটলে কত আসবে এখানে 250। একটু দেখে নিও, জায়গাটা শর্ট আছে, একটু ঠিকঠাক করে বুঝে নিও। এইবার দেখো আমি কী করবো, কোনাকুনি গুণ করবো। তার আগে দেখো এইখানে এক্স রয়েছে, আচ্ছা উপরটাকে গুণ করে লিখে দিই, তাহলে 3 × 250 রয়েছে এখানে, অর্থাৎ আসবে কত 3 0 0 3 5 15 5, হাতে কত 1, 3 × 6 = 7, অর্থাৎ 750 বাই নিচে কত পড়ে আছে শুধু এক্স। কাটাকাটি করার পরে যেটা পড়ে আছে আমরা সেটাই লিখছি, ওপরে 1 নিচে কত 2, অর্থাৎ এক্সের মান আসছে কত, যদি কোনাকুনি গুণ করে দিই এই 2 দিয়ে আসলে কত, এই 750 গুণ করলে আসবে হচ্ছে 1500। অর্থাৎ এখানে এক্সের মান কাকে ধরেছিলাম, বলছে এক্সের চেয়ে কী ধরেছিলাম, যে বিমল কিছু টাকা, ওই কিছু টাকাটাকে আমরা এক্স ধরেছিলাম, অর্থাৎ এক্সের মানটাই কিন্তু বিমলের টাকা, আর বিমলের মূলধনের পরিমাণ কত, আনসার হয়ে যাবে এ, অর্থাৎ 1500 টাকা। চলে আসো পরের দিকের অঙ্কটা। বলছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। দেখো একটু আগেও বলেছি, আবারও বলছি, মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও কিন্তু তাই হবে। তাহলে এক্ষেত্রে আমরা মূলধনের অনুপাতটা বার করে নেব, অর্থাৎ এক্ষেত্রে মূলধনের অনুপাত হবে কত, ও 600 টাকা দিয়েছে ক মাসের জন্য, 5 মাসের জন্য, তাই 5 দিয়ে গুণ, ইস্টু এই বাকি জন, অর্থাৎ ফার্স্ট হচ্ছে পল্লবী ভুল করেছে এখানে একটু, পল্লবী ফার্স্টে দিয়েছে 500 টাকা ক মাসের জন্য, পল্লবী দিয়েছে 9 মাসের জন্য, আর রাজিয়া হচ্ছে 600 টাকা দিয়েছে ক মাসের জন্য, রাজিয়া দিয়েছে 5 মাসের জন্য। এই দুটো অনুপাতকে যদি আমরা কাটাকাটি করি, দেখো দুটো করে শূন্য ফার্স্টে বাদ দাও, তাহলে 5 নং কত 45, ইস্টু কত 5 6 কত 30, তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে এখানে তোমার 5 দিয়ে ভাগ করলে 5 নং 45 নয়, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, আর তুমি এটাকে যদি 3 দিয়ে কাটাকাটি করো 3:2, তাহলে আনসার চলে আসবে কি, এটাই হচ্ছে মূলধনের অনুপাত, আর এটাই কিন্তু লভ্যাংশের অনুপাত। তাই লভ্যাংশের অনুপাত 3:2 কোথায় দেওয়া আছে, দেখো এ দেখে, তাই অপশান হয়ে যাবে কত, এখানে এ কিন্তু সঠিক উত্তর। বন্ধুরা এইবার চলে আসো 16 দাগের বি আর সি নম্বর দাগে, অর্থাৎ তোমাদের এখানে কিনা সত্য মিথ্যা করতে বলেছে আর শূন্যস্থান করতে বলেছে, একদম সহজ জিনিস, একটু তোমরা মন দিয়ে দেখে নাও। বলছে কি, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, তুমি বলো। আমরা এই জিনিসটা কিন্তু একদম অঙ্কের প্রথমে বলেছিলাম, যখন প্রথম দিকে অঙ্ক করিয়েছিলাম, যে অংশীদারি কারবারের ব্যবসা বা অংশীদারি কারবার যেটা আর কি, সেটা মিনিমাম লোক দরকার হয় 2 জন, ম্যাক্সিমাম তুমি আনলিমিটেড নিতে পারো। তাই এক্ষেত্রে তার অপশান হয়ে যাচ্ছে কি, মিথ্যা হবে। এখানে কিন্তু শূন্য স্থানে বলছে সত্য মিথ্যা লিখতে বলেছে, কী হয়ে যাবে এটা মিথ্যা, কারণ ওরা বলছে কমপক্ষে 3 জনের দরকার হয় না, 2 জন হলেও কিন্তু কমপক্ষে হবে। একটা ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের যদি 80 টাকা পেয়ে থাকে, আসিফ পাবে 100 টাকা। তুমি একটু ভালো করে বোঝো, এখানে যদি এই জায়গাটার দিকে তোমরা তাকাও, রাজু ফার্স্টে আছে, তারপরে আছে আসিফ, এদের মূলধনের অনুপাত 5:4। তাহলে আমরা বলেছিলাম মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে। তাহলে অবশ্যই রাজুর তাহলে লভ্যাংশ যদি 5 টাকা হয়, আসিফের হবে 4 টাকা। তা তুমি শুধু এখান থেকে এটুকুই বোঝো, রাজুর কিন্তু লাভ বেশি হবে কারণ তার মূলধন বেশি, আর আসিফের কিন্তু লাভ কম হবে। তাহলে এখানে বলছে রাজু যদি লাভের পরিমাণ 80 টাকা হয়, আসিফ পাবে 100 টাকা, কিন্তু এখানে উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ কী হচ্ছে, রাজুর লাভ কম, আসিফের লাভ বেশি, কিন্তু আদতে কার লাভ বেশি হবে, রাজুর লাভ বেশি, কিন্তু এখানে দেখাচ্ছে রাজুর লাভ কম, তাই তুমি তার রেসপেক্টেই বলতে পারো এই আনসার কি হবে, মিথ্যা। চলে আসো এবার শূন্য স্থানে। বলছে অংশীদারি কারবার ক রকমের হয়, জেনে রাখো অংশীদারি কারবার হয় মোট 2 রকমের। তাহলে অংশীদারি কারবার কয় রকমের হয়, অংশীদারি কারবার হবে 2 রকমের। এবার কি বলছে দেখো, একটা অংশীদারি ব্যবসায় বলছে অন্য কোনো শর্ত ছাড়া, অন্য কোনো যদি শর্ত না থাকে, ব্যবসায়
অংশীদারি ব্যবসায় অংশীদারগণ অর্থাৎ যারা কিনা ব্যবসার মালিক বা যারা ব্যবসা করছে সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় সরল, তাকে বলা হবে কি সরল অংশীদারি কারবার। অর্থাৎ যদি একই সময়ের জন্য প্রত্যেকে ব্যবসায় মূলধন নিয়োজিত করে তাকে বলা হবে সরল অংশীদারি কারবার। আর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি মূলধন তারা নিয়োজিত করে তাকে কি বলা হবে মিশ্র, তাকে বলা হবে মিশ্র অংশীদারি কারবার। অর্থাৎ অংশীদারি কারবার হচ্ছে দু রকমের, একটা সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। বন্ধুরা চলে আসো 17 নম্বর দাগের 5টা অঙ্ক আছে তোমাদের বইতে। এই 5টা অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের একটা অঙ্ক মাধ্যমিকে আসতেই পারে, একটা অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 5টা অঙ্কের মধ্যে তোমরা জানো যে 2 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, তাই একদম না ভেবে প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, একদম ভালো করে বুঝে নাও। একটা অঙ্ক কিন্তু তুমি এখান থেকে কমন তুমি পাবেই পাবে। চলে আসো, বলছে একটা অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হলে বা লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভের পরিমাণ কত? তোমরা এটা পারবে আমি জানি, কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু এই অনুপাতটা কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে বলেই তোমাদের সমস্যা হতে পারে, তাই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে ফার্স্টে লিখতে হবে যে সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাই তোমাকে একটু ভেঙে করতে হবে। মূলধনের অনুপাত কত? 1/6:1/5 আচ্ছা তোমাদের ওই পাশেই লিখে দিই, তোমাদের সুবিধা হবে, তাহলে এক লাইনে চলে আসবে এটা। 1/6:1/5 কত? 1/6, এই 1/4। দেখো এটুকু তোমরা বুঝতে পারছো কি না? তাহলে 3টে অনুপাত দেওয়া ছিল, যা দেওয়া ছিল আমি কিন্তু সেটাই লিখেছি, 1/6:1/5:1/4। এইখানে তুমি এই অনুপাতটাকে ভাঙাবে কি করে? এই অনুপাতটা 2 রকমভাবে বা 3 রকমভাবে ভাঙানো যেতে পারে। আমি তোমাদের 2 রকমভাবে বলছি। একটা হচ্ছে তোমাকে এই যে 6, 5 আর 4 এর লসাগু তুমি করতে পারো, আর প্রত্যেকটা সংখ্যাকে তুমি লসাগু দিয়ে গুণ করলে কিন্তু তোমার অনুপাতের এই ভগ্নাংশটা উঠে যাবে। অথবা এর থেকে সবচেয়ে যে সহজ নিয়ম সেটা আমি তোমাদের বলে দেবো, একদম দেখে নাও কী করে তোমরা করবে, যে এই অনুপাতটাকে কী করে ভাঙাবে। বলছে দেখো, এই 6-এর এখানে যে মানটা আমরা লিখবো, এই 6টা বাদ দিয়ে, মানে প্রথম যে সংখ্যাটা আমরা লিখবো সেটা হচ্ছে এই জায়গাটার পরিবর্তে লিখবো, তাই 6টা বাদ দিয়ে তুমি বাকি দুটোকে গুণ করে দাও। অর্থাৎ 4 × 5, 4 5 কত? 20। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় স্থানে যখন মানটা লিখবো তখন দ্বিতীয় পদটাকে বাদ দিয়ে বাকি দুটো ভগ্নাংশের নিচের সংখ্যা গুণ করে দাও। 4 6 কত? 24 এই 3 নম্বর লাইনে যখন আমরা মানটা লিখবো 3 নম্বর অনুপাতের জায়গায় পদের জায়গায়, তখন 3 নম্বর এইটাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ করে দাও। 5 6 কত আসবে? 30। দেখো বুঝে যেতে পারলো কি না? এবার তুমি দেখো কাটাকাটি করো, যদি 2 দিয়ে ভাগ করো তাহলে প্রত্যেকে এখানে আসবে কত? 10 আসবে 12 আসবে 15। অর্থাৎ এক্ষেত্রে অনুপাত কিন্তু 10:12:15। এইবার বলছে দেখো বছরের শেষে মোট লাভ হয়েছে 3,750 টাকা। বলছে অ্যান্টনির লাভের পরিমাণ কত? তোমরা জানো যে মূলধনের অনুপাত যদি বার করি তার আনুপাতিক ভাগাত দিয়ে যারটা গুণ করে দেবো মোট লাভের সাথে, তারই কিন্তু মোট লাভের পরিমাণ বেরিয়ে যাবে। সুতরাং আমাকে বার করতে বলেছে অ্যান্টনির লাভের পরিমাণ কত, তাই আমি লিখবো সুতরাং অ্যান্টনির বার করতে বলেছে অ্যান্টনির লাভ। বলছে অ্যান্টনির লাভ তাহলে কত হবে? মোট যা লাভ হয়েছে অর্থাৎ 3,700 টাকা, এটাকে কিন্তু আমরা গুণ করে দেবো কত দিয়ে? অ্যান্টনির যে আনুপাতিক ভাগার, তাই অ্যান্টনি যেহেতু লাস্টে আছে তাই লাস্টে ওপরে কত আছে? 15 সেটা লিখবো। বাকি নিচে 3টে যোগ করলে আসবে কত? 37। কাটাকাটি করলে দেখো তোমার কী হয়ে যাবে? এই 37 কাটলে উপরে চলে আসবে 100। তোমার আনসার হয়ে যাবে কিন্তু 1500 টাকা। একদম ছোট্টের মধ্যে অঙ্ক, করতে পারলেই কিন্তু 2 নম্বর। বন্ধুরা চলে আসো 17 নম্বরের 2 দাগের অঙ্কে, খুব ভালো একটা অঙ্ক। বলছে একটা অংশীদারি ব্যবসায় পৃথা এবং রাবেয়ার মূলধনের অনুপাত দেওয়া আছে এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত দেওয়া আছে 4:5। বলছে এই 3 জনের অর্থাৎ পৃথা, রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত কত? বন্ধুরা এটা একদম শর্ট একটা রুলসে করা যায়, সেটা হচ্ছে দ মেথডের প্রক্রিয়া। তোমরা সেটা আগের 5 নম্বর চ্যাপ্টারে তোমরা শিখেছো, এটা 5.1-এ। কিন্তু আমার মতে 2 নম্বরের যেহেতু একটা নাম্বার রয়েছে এখানে, অতএব তুমি দ মেথডটা তুমি করতে পারো, কিন্তু ওটা না করে বোধহয় আমি যে প্রসেসটা করাচ্ছি সেটা বোধহয় সবচেয়ে তোমার কাছে বেটার হবে। দেখো তাহলে ফার্স্টে কার কার অনুপাত দেওয়া আছে? বলছে পৃথা ও রাবেয়ার মূলধনের
অনুপাত কত আছে বলছে 2:3। আমি একটু জায়গা ফাঁকা রেখে একটু নিচে লিখছি, পৃথা রাবেয়ার পরে কে কে আছে, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত দেওয়া আছে বলছে 4:5। দেখো এই জায়গাটাতে তোমার মনে রাখতে হবে, দেখো এই দুটো অনুপাতের মধ্যে রাবেয়া কিন্তু কমন, রাবেয়া কিন্তু এখানেও আছে, রাবেয়া এখানেও আছে, কিন্তু এদের মূলধন কিন্তু কমন নয়, তাই তো। অনুপাতে এখানে রাবেয়ার হিসাব করলে রাবেয়া দ্বিতীয়তে আছে, তাই দ্বিতীয় হচ্ছে 3, আর এখানে রাবেয়া প্রথমে আছে, তাই প্রথমে কত 4। তাই তোমার কাজ হবে সবসময় জন্য মূলধন দুটোকে সেম করতে হবে। তাহলে কি করতে হবে, এই যে মূলধনটা দেওয়া আছে, এই যে অনুপাতের প্রথম পদটা দেওয়া আছে, এইটা দিয়ে এই অনুপাতের দুটোকে গুণ করে দাও, আর এই অনুপাতটাকে লাস্টে যেটা দেওয়া আছে রাবেয়া, এই রাবেয়ারটা দিয়ে এই অনুপাতের দুটোকেই তুমি গুণ করে দাও। তাহলে তুমি কি করতে পারো, এই অনুপাতের দুটোকেই তুমি 4 দিয়ে গুণ করে দিতে পারো। তাহলে 2 গুণ 4 ইস্টু 3 গুণ 4, অর্থাৎ এক্ষেত্রে আসবে কত 4 দুগুণে 8 ইস্টু 3 4 12। এক্ষেত্রেও তুমি তাই করো, এইটা রাবেয়াটা কত আছে, এখানে 4, এই 3 আছে, তাহলে এই দুটোকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, তাই 4 × 3 ইস্টু কত 5 × 3। বুঝতে পারলে আমি রাবেয়াটাকে কিন্তু সমান করার চেষ্টা করছি, 3 4 12 ইস্টু 3 5 15। দেখো এখানে কিন্তু রাবেয়া এখন চলে আসলো 12, এখানে কিন্তু রাবেয়া চলে আসলো কত 12, অর্থাৎ এক্ষেত্রে আমি লিখতে পারি সুতরাং পৃথা কমা রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত, দেখো পৃথা রাবেয়া এবং জেসমিনের যদি মূলধনের অনুপাত করি তাহলে পৃথার কত আছে বলছে, পৃথার হচ্ছে ফার্স্টে 8, রাবেয়া কত, রাবেয়া হচ্ছে 12, আর জেসমিনের কত, জেসমিনের হচ্ছে 15। তুমি যদি চাও এইরকমভাবে করতে পারো, আর যদি তোমার মনে হয় না তুমি এর থেকে শর্টে করতে পারবে বা তুমি করবে, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো আমি সাইডে দেখো ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে পৃথা আর রাবেয়ার অনুপাত কত দেওয়া ছিল 2:3, তাই 2:3 তুমি লিখবে, এভাবে লিখেই লিখবে যে পৃথা এবং রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, আর তারপরে রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত কত আছে 4:5। তোমার কাজ হবে এই দুটোকে লাস্টে দাগ দিয়ে, বা তুমি দাগ না দিয়ে একবারে নিচে লিখতে পারো। সুতরাং পৃথা রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত, তুমি দেখো দ লিখলে যেমন আমরা লিখি, বাংলায় দ আমরা এইভাবে লিখি, অর্থাৎ এখানে এইটা তারপর এটা তারপর এটা, এইভাবে দর মতো করে যে সরলরেখাগুলো সেই সরলরেখা বরাবর তুমি গুণ করো, অর্থাৎ 4 দুগুণে কত আসবে 8 ইস্টু 3 4 কত আসবে 12 ইস্টু 3 5 কত আসবে 15। তুমি এইভাবেও কিন্তু অনুপাত বার করতে পারো, কিন্তু আমার মনে হয় তোমার এইভাবে করাটা সবচেয়ে বেশি বেটার হবে। বন্ধুরা 17 নম্বর দাগের 3 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। আর এই অঙ্কটা কিন্তু একদম ইম্পর্টেন্ট এবং তার সাথে একদম সহজ। কি করে করবে দেখো, বলছে দুজনের একটা অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা। একদম সিম্পলিভাবে বোঝো, দুজনের মোট ব্যবসায় টোটাল লাভ হয়েছে 1500 টাকা। রাজীব দিয়েছে 6000 টাকা মূলধন, কিন্তু রাজীব দিয়েছে 6000 টাকা, কিন্তু রাজীবের লাভ হয়েছে কত টাকা 900 টাকা। এই 1500 টাকার মধ্যে কিন্তু রাজীবের লাভ কত 900 টাকা। আফতাব হচ্ছে বাকি যে আরেকজন যে তার পার্টনার রয়েছে সে, এই আফতাবের মূলধন কত সেটা হিসাব করে লিখি। তার আগে আমাকে জানতে হবে আফতাবের লাভ কত টাকা হয় আফতাবের। তাহলে আমি লিখবো আফতাবের লাভ কত টাকা সেটা জানার জন্য, তাহলে আফতাবের লাভ, তাই তো। সুতরাং লিখবো তাহলে আফতাবের লাভ হয়, তাহলে টোটাল লাভ হয়েছে কত বলছে, টোটাল লাভ হয়েছে 1500 টাকা। তার থেকে যদি আমি এই রাজীবের লাভ বিয়োগ করে দিই তাহলে আফতাবের আমি লাভ পেয়ে যাবো, অর্থাৎ লাভ কত টাকা হবে 600 টাকা। দেখো এইবার আমি তোমাদের আগেও বলেছি মোট মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে। তাহলে আমি ধরতেই পারি যে আফতাবের মূলধন x টাকা। তাহলে আমি যদি x টাকা ধরি, এবার তুমি দেখো তো ভালো করে আমি কার কার মূলধন জানি আর লাভ জানি। দেখো রাজীবের আমি মূলধন জানি কত টাকা 6000 টাকা, তাহলে বলতে পারি শর্তানুসারে এই রাজীবের মূলধন কত 6000 টাকা, আর আফতাবের মূলধন আমি কত ধরেছি x। তাহলে এটা হচ্ছে হিসাব মতো মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও কিন্তু তাই হবে। আর লভ্যাংশে রাজীব কত, রাজীব হচ্ছে 900 টাকা, আর আফতাব যেহেতু পরে লিখেছি ওর কত 600 টাকা। তাই এই দুটো অনুপাত কিন্তু দুজনের সেম হবে। ব্যাস অনুপাত দুটোকে ক্যালকুলেশন করলে চলে আসবে। দেখো ফার্স্টে অনুপাত আকার আছে, আমি এটাকে বাই আকারে লিখতে পারি। চলে আসো এত বাই কত x ইকুয়াল টু 900 বাই কত 600। তুমি কাটাকাটি করো, এই দুটো শূন্যর সাথে কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, এখানে চলে আসবে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। এবার তুমি যদি কোনাকুনি গুণ করে দাও, এই এক্সের সাথে 3 গুণ করলে আসবে কত 3x ইকুয়াল টু 2 এর সাথে 600 গুণ করলে আসবে কত 6 দুগুণে 1200, 12000।
তাহলে শুধু এক্স ইকুয়াল টু কী হবে, এই তিনটে পেশে ভাগ করে দিলে 12,000 বাই কত 3, কাটাকাটি করলে 3 4 12, অর্থাৎ 4,000 টাকা, বা এক্সের মান আসছে কত তাহলে 4,000 টাকা। এই এক্সের মান কিন্তু আমাকে হিসাব মতো বলে দিয়েছে যে আফতাবের মূলধন কত, এটাই বার করতে বলেছিল। সুতরাং আফতাবের মূলধন কত 4,000 টাকা। বন্ধুরা এই আইভির যে অঙ্কটা 4 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু তোমরা স্টার দাও, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে, একটা অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে লিখি। মূলধনের অনুপাত যা, লভ্যাংশের অনুপাতও তাই, একই রকম জিনিস বলেছি। মূলধনের অনুপাত যা, লভ্যাংশের অনুপাত তাই। তাহলে আমি ওই যে মূলধনটা আমাকে দেওয়া আছে 3:8:5, আমি ধরে নিতেই পারি এটা মূলধনের অনুপাত বলে দিয়েছে ওরা, আমি ধরতেই পারি এটা লভ্যাংশের অনুপাত। আর আমি এইভাবে এই অনুপাতটাকে আমরা ধরে নিয়ে করতে পারি এরকমভাবে যে ধরি 3 জনের, তাহলে প্রথম জনের লাভ 3x টাকা, অর্থাৎ এগুলোকে আমরা x দিয়ে গুণ করে করে লিখতে পারি। দ্বিতীয় জনের লাভ কত বলছে, দ্বিতীয় জনের লাভ হচ্ছে 8x টাকা। আর তৃতীয় জনের লাভ কত বলছে, তৃতীয় জনের লাভ হচ্ছে 5x টাকা। দেখো প্রত্যেককে আমি x দিয়ে ধরে নিলাম। তাহলে সুতরাং আমি বলতে পারি কি মোট লাভ ক টাকা হয়েছে। সুতরাং মোট লাভ হয়, অর্থাৎ আমি এই লাভগুলোকে যদি যোগ করে দিই আসবে কত 3x প্লাস 8x প্লাস 5x, এই টোটাল লাভ আসবে এগুলোকে যোগ করে, অর্থাৎ আসবে কত 8 আর 3 তোমার 11 আর 5 16, অর্থাৎ 16x হচ্ছে আমার মোট লাভ। দেখো এটুকু বুঝতে পারছো কিনা। এইবার আমাকে তো বলেই দিয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ কিন্তু কম তৃতীয় ব্যক্তির লাভের থেকে। তাহলে আমি বলতেই পারি যে শর্তানুসারে এই তৃতীয় ব্যক্তির লাভ যেহেতু বেশি প্রথম ব্যক্তির থেকে, তাই 5x মাইনাস 3x এই ডিফারেন্সটা কত বলে দিয়েছে 60। অর্থাৎ এখান থেকে তুমি ক্যালকুলেশন করো 2x ইকুয়াল টু আসবে কত 60, এই যে বিয়োগ করে তাহলে এখান থেকে শুধু x ইকুয়াল টু আসবে কত 60/2 মানে কত 30। তাহলে x এর মান চলে আসলো 30। তোমাকে বলেছে মোট লাভের পরিমাণ কত, আমি তো মোট লাভের পরিমাণ বার করে রেখেছি 16x, সুতরাং লিখবো এখানে x এর জায়গায় মান বসিয়ে দেবো। সুতরাং মোট লাভের পরিমাণ কত আসবে বলছে 16 ইন্টু কত x মানে 30, 3 16 48, অর্থাৎ 480 টাকা। দেখো বুঝতে পারলে কিনা। দেখো বন্ধু এবার 5 দাগের অঙ্কটা, এটাই কিন্তু লাস্ট অঙ্ক। দেখো এতক্ষণ জুড়ে মানে এতক্ষণ সময় ধরে যারা আমার সাথে জুড়ে আছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার কথাগুলো শুনছো, নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তাই যারা নতুন আছো একদম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর থেকে আরও ভালোভাবে আরও সহজভাবে মানে অঙ্ক বোঝার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আমার এই অঙ্কগুলো দেখে যেন তারাও ভীষণ উপকৃত হতে পারে, এবং সেটা যেন তোমাদের দ্বারা সেটা যেন হয়। তাই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলো না। চলে আসো আজকের লাস্ট অঙ্কে। বলছে জয়ন্ত অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে। কে কত টাকা দিয়েছে কিন্তু বলে দেয়নি, মোট হচ্ছে 15,000 টাকা দিয়েছে তারা টোটাল ব্যবসা করতে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় কত 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকায় ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে এদের লাভের অনুপাতটা কত আমি সেটা বার করবো। কারণ কি আমরা তো জানি লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে। তাহলে আমার কাজ হচ্ছে লাভের অনুপাতটাকে বার করা। তাহলে কার ফার্স্টে লিখবো জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের অনুপাত, কারণ এই লাভের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে। অনুপাতটা কত বলছে 800:1000:1200। তাহলে 800:1000:1200। তুমি দুটো করে শূন্য বাদ দিয়ে দাও তাহলে আসবে কত 8:10:12। তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 4:5:6। এইটুকু যদি তুমি বুঝে যাও, এইবার তোমাকে বলছে কি মূলধনের পরিমাণ কত। মূলধনের পরিমাণটা তোমাকে বার করতে হবে কার, জয়ন্তর। তাহলে লিখবো সুতরাং জয়ন্তর মূলধন আমাকে বার করতে বলেছে কি। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, সুতরাং জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছিল তাই লিখি। সুতরাং জয়ন্ত
ব্যবসায় নিয়োজিত করেছিল ক টাকা? বলছে এই যে জয়ন্তর যে আনুপাতিক ভাগার আমরা পাবো যেটা, সেইটা দিয়ে কিন্তু এই মোট যে টাকা সেই টাকাকে গুণ করলে কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ জয়ন্ত নিয়োজিত করেছিল এই 15,000 টাকা ইন্টু জয়ন্তের যে লাভের যে আনুপাতিক ভাগার, অর্থাৎ ওপরে হচ্ছে 4 বাই নিচে যোগ করলে আসবে কত? 15। এত টাকা কিন্তু মোট জয়ন্ত ব্যবসায় দিয়েছিল। অর্থাৎ তুমি কাটাকাটি করো, আসবে কত? 1000। তাহলে আনসার কত আসবে? 4000 টাকা। দেখো বন্ধুরা, একটা ভিডিওতে টোটাল কিন্তু এখান থেকে আমি বলতে পারি যে তোমরা যদি এই ভিডিওর প্রত্যেকটা অঙ্ক তোমরা ঠিকঠাক করে দেখো, মাধ্যমিকে কিন্তু তোমরা 4 কি 5 নাম্বার তোমরা এখান থেকে কিন্তু কমন পেতে পারো। তাই আজকের এই ভিডিওটাই লাস্ট, বা এই অঙ্কটাই কিন্তু আজকে লাস্ট। আজকের মতো কিন্তু তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। তাই যারা সঙ্গে আছো অবশ্যই তাদের আরেকবার বলবো অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো ক্লাস তাহলে এই পর্যন্তই।